আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, উত্তপ্ত দুপুরে চলে আসলাম আমাদের ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করতে। সবাই সাথে থাকুন, দেখুন গাছগুলোকে কিভাবে জৈব সার এবং পরিচর্যা করি। প্রথমে আমাদের ছাদ বাগানের সদ্য লাগানো আঙ্গুর গাছটিকে একটু পরিচর্যা করব, কারণ অতি বৃষ্টির কারণে আঙ্গুর গাছটি ঝিমিয়ে গেছে। তাই গোড়ার মাটিগুলো একটু সরিয়ে দিয়ে বাসাতেই তৈরি করা বিভিন্ন তরিতরকারি ছোবড়া দিয়ে জৈব সার, এই জৈব সারগুলো গাছে দিলে প্রচুর উপকার। আপনারা দিয়ে দেখতে পাবেন, গাছে যখন বাসার তরিতরকারির এই জৈব সারগুলো দেওয়া হয় তখন গাছ অতি দ্রুত জোর পায়। সদ্য লাগানো এই গাছটি নীল আঙ্গুর। এই আঙ্গুরের চারাটিতে কুশি ছাড়া শুরু হয়েছে, হয়তো আগামী বছরেই এই ফল দিবে। সো আমরা একটু পরিচর্যা করলে ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ লাগাতে পারি। আমাদের আঙ্গুর গাছের পাশে একটি বিদেশি আজোয়া খেজুরের গাছ আছে। গাছটি অনেক দিন হলো লাগানো। খেজুর গাছ রাখার মূল উদ্দেশ্য ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা। আমাদের ছাদ বাগানে একটি তুলসীর গাছ আছে। এই তুলসীর গাছটার আগার পাতাগুলো মরে যাচ্ছে, তাই আমরা বোরন সার স্প্রে করেছি এবং হলুদ পানি এবং শ্যাম্পু পানি স্প্রে করেছি। আজকে দেখছি পাতাগুলো একটু সেরে গেছে, তারপরে মাটিগুলো আগলা করে দিয়ে আমরা একটু জৈব সার দিয়ে দিব, কারণ এর কারণে গাছগুলো নিস্তেজ হয়ে গেছে। এখন রোদ হচ্ছে, গাছগুলো আবারও তরতাজা হয়ে উঠবে। আমাদের ছাদ বাগানের আরেকটি ড্রাগন গাছে ড্রাগন চলে আসছে, অলরেডি কয়েকটি ড্রাগন ধরেছে। তাই এই গাছটিতে একটু বেশি বেশি এখন চর্চা করতে হবে। তাই গাছের গোড়ায় আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং মাটিগুলো আগলা করে দেব, কারণ অতি বৃষ্টির কারণে মাটিগুলো চেপে গেছে। তাই গাছের জোর একটু কম পাচ্ছে। জোর পাওয়ার জন্য আমরা বিভিন্ন সার এবং জৈব সার প্রয়োগ করব। আসলে আমাদের ছাদ বাগানের জৈব সারগুলো আমরা কিনে আনি না, এগুলো বাসাতেই তৈরি করা। বিভিন্ন তরিতরকারির যে অপর্যাপ্ত পরিমাণ ছোবড়াগুলো থাকে, এই ছোবড়াগুলোই আমরা গাছের গোড়াতে দিয়ে জৈব সারে রূপান্তরিত করি। আজকে আমাদের সাথে ক্যামেরাম্যান আছে সিনথিয়া। এই উত্তপ্ত রোদের মধ্যে সুন্দরভাবে ভিডিও করে দেওয়ার জন্য সিনথিয়াকে অনেক অনেক ধন্যবাদ।